এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে। তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে, হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে, হারাম ব্যবসা করেছে, হারামের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে। সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই, আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না। এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন পড়ে আছে কই? মসজিদে। আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায় আর কি, উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই 3 নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। আর মসজিদ খুব ভালো লাগে। জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে, ভাবে যে আসরটা পড়তে কখন যাব। আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরিবের সময় আমি কই থাকবো, আশেপাশে সূরাও থাকবে কিনা, মসজিদের জায়গা থাকবে কিনা, নামাজটা জামাতে হবে কিনা, একটা টেনশন, একটা পেরেশানি, সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সব সময়। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায়, যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, স্পেশাল একটা বাঙ্কুয়েট হল তৈরি করবেন। এই যে এরকম বাঙ্কুয়েট হল, যেখানে তার হসপিটালিটি, তাকে আপ্যায়নের জন্য ফেরেশতারা বসে থাকবে। আল্লাহু আকবার। এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি। সো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে, হি ফিলস গুড, হি ফিলস ভেরি কমফোর্টেবল। মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে, শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়। হয় না আপনাদের? মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে। মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের? কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেশতারা রেখে দিয়েছে। এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে। এজন্য আমাদের কামনা, ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি। কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন, মসজিদেরই পাশে আমার, যাতে গড়ে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন না আপনারা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি
এ বান্দা শুনতে পাবে গোরা যাব হতে গুনাহগার, পাইবে রেহাই। বলেন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পড়েন আমিন। অসাধারণ চেতনা, হোয়াট ইজ স্পিরিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, খুব সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে। আমি জিয়ারত করেছি একবার, যে পাশে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার পাশেই নজরুলের কবর। আজান হচ্ছে, লোকেরা দোয়া করছে, কবর জিয়ারত করছে। কি চেতনা ছিল, হৃদয় থেকে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন, আলহামদুলিল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, সালাতের সাথে ঝুলে থাকে, সিজদার সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে, ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, চতুর্থ শ্রেণী হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা, তারা যাই করে আল্লাহর জন্য করে। আমরা একে অপরের সাথে দেখা হলে বলি না, ভাই উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, বলি না? এই যে আল্লাহর জন্য ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে, এই 2 জন লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দেবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেদিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য একে অপরকে ভালোবাসছি তারা কোথায়? কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো, কোথায় তোমরা আসো? আজকে উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের নিচে আমি তোদের ছায়া দিয়ে রাখবো। আজকে আমার দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তাই আমরা একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসবো, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য ভালোবাসা কি? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, তার সাথে বসলে আখেরাতের কথা স্মরণ হয়, এমন বন্ধু। আরেকজন আছে, এর সাথে বসলেই শুধু হিন্দি সিনেমার গান, এর সাথে বসলেই শুধু হারাম আলাপ, এর সাথে বসলেই অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যের গীবত, চগলখড়ি, ব্যাকবাইটিং, এগুলো। এটা আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নয়। তার সাথে সম্পর্কটা আমার আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কারণে আমি তাকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বান্দা, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর আদেশগুলো মেনে চলে। তাহলে একে অপরের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ইজতামা আলাইহি, এই ভালোবাসা নিয়েই তারা পৃথিবীতে একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর উপর ভালোবাসা অবশিষ্ট রেখেই তারা পৃথিবী ত্যাগ করে। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। এজন্য আমাদের সব কাজগুলো যেন প্রিয় ভাই একমাত্র আল্লাহর খুশির জন্য হয়। দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ না করে শুধু আল্লাহর খুশির জন্য করেন, দুনিয়ার স্বার্থ এমনি উদ্ধার হয়ে যাবে, আই গ্যারান্টি। আপনি কয়েকদিন প্র্যাকটিস করে দেখেন যে যেটাই করব আমার আল্লাহ এই কাজে সন্তুষ্ট কিনা, এটা আপনি দেখে করেন, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে। ওটা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় আসবে যদি আল্লাহকে আপনি এইখানে স্থান দেন। আর দুনিয়াটার এইখানে স্থান দিলে গোটা দুনিয়া আপনাকে অপমান করে ছাড়বে, ঠিক কিনা? এজন্য আমাদের ভালোবাসা যেন হয় শুধু কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার যাকাত, আমার রোজা, আমার হজ সবকিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তাই আমাদের একে অপরের ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি।
এই যে আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আমরা কিন্তু ওই 7 শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ করবেন না? তাহলে একে অপরকে কার জন্য ভালোবাসবেন? দুনিয়ার স্বার্থে? নো, নেভার। একজনের খুশির জন্য, তিনি কে? একে অপরকে যখন, ইমানি ভাইকে, দিনী ভাইকে যখন কেউ আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে কয়টা গেল 7টার মধ্যে থেকে? কয়টা মনে আছে তো? আর কয়েক মিনিট বলি না? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআত ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এমন লোক, দাআত ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত, ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর, গর্জিয়াস, বিউটিফুল কোনো লেডি তাকে পাপ কাজের জন্য আহ্বান করলো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করলো, এবং সে চাইলেই এই অশ্লীল কাজে, এই ব্যভিচারে, এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, সুযোগ পেয়েও এই কাজ করেনি, বরং সে সাহসিকতার সাথে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমার পক্ষে এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব? সম্ভব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি।